টাকা নেওয়ার ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল গয়েশপুর পুরসভার 22 লক্ষ টাকার টেন্ডারের অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল এবং ভিডিওতে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঢালিকে টাকা নিতে দেখা যাচ্ছে, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। গোকুলপুর বাজারে রাস্তার কাজের বরাদ্দ অর্থের অবৈধ লেনদেন বলে অভিযোগ। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পাদের দিকে অভিযোগ সোমা ঢালির। টুম্পাদের কথাতেই মীনা দাসের বাড়িতে যান বলে দাবি সোমার। গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জির নির্দেশে লেনদেন বলে অভিযোগ টুম্পাদের উদ্দেশ্যে প্রণোদিতভাবে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়েছেন বলে দাবি সোমার। কি বলছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, শুনবো। পৌরসভা সুকান্ত চ্যাটার্জি, যিনি বর্তমানে চেয়ারম্যান বললে এখন নেই, শোকজ লেটার চলেই এসেছে। তিনি আমাকে আর টুম্পাকে পাঠিয়েছিল। টুম্পাকে হচ্ছে এখন যিনি মহিলা নেত্রীর পদ পেয়েছে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। আমি আমাদের ওয়ার্ডেই পিডব্লিউডির রাস্তা হচ্ছিল, ওই মেন রোডটার মধ্যে গোকুলপুর বাজার দাঁড়ানো, ওখানে কয়েকটা কন্ট্রাক্টারও দাঁড়িয়েছিল। আমি পিডব্লিউডির রাস্তাতে দাঁড়ানো গোকুলপুর বাজারে, টুম্পা দে আসলো কাউন্সিলর, বলল সময় এক্ষুনি চল, মিনার কাছে যেতে হবে, সুকান্ত চ্যাটার্জি বলেছে। তো আমরা তাই গেলাম, ওই বাড়িতে ঢুকে বসলাম। বসার পরে উনি আলমারিটা খুললেন, যেটা আপনারা দেখলেন, আমার হাতে টাকা দিলেন, দিয়ে আমার হাতের থেকে টাকাটা মিনাই নিয়ে বললেন যে টাকাটা গুনে নাও বাবলুদা। এবার আমার সঙ্গে টুম্পা দে গেছিল, সে আমার ভিডিওটা তুলেছে। এই টাকাটা হচ্ছে মানুষের টাকা। এই ঘটনায় পুরপ্রধান এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন, শুনবো। বলছেন কোথায় ভাইরাল হয়েছে আপনি জানেন, মানে তো আমিও রোজ দিন রাত নিচ্ছি, আসছি, কন্ট্রাক্টরদের পেমেন্ট করছি। এই যে এখন লাইট সাউন্ড মাইক পেমেন্ট করছি, ওরকম টাকার বান্ডিল কি কাউকে প্রমাণ করতে হবে? কোথায় কী বিষয়ে টাকা নিচ্ছে, কেন নিচ্ছে, সেটা কি উনি কিছু বলেছেন? দলের ব্যাপারেও আমি বলছি তো, রাষ্ট্রপতির কাছে একবার যান, প্রধানমন্ত্রীর কাছে যান। আমি বলে দিলাম কোনো কথা আর আপনি দৌড়ানো শুরু করে দিলেন। সেক্ষেত্রে কি সেটা ব্যবস্থা কি কিছু নেবেন বা কোনো তদন্ত? কিছু আসেইনি প্রথম থেকে, আপনাকে বলছি। আমি কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেব? ঘটনাটা হচ্ছে কোনো একটা কন্ট্রাক্টর বা কোনো একটা কাজের বিনিময়ে কিছু টাকা একজনের কাছ থেকে আনার জন্য দুজনকে, সময় এবং আরেকজন, দুজনকে, সেটা সময় আমাকে বলেছে, দুজনকে পাঠানো হয়েছিল। আরেকজন কাউন্সিলর? হ্যাঁ, আরেকজন, দুজন কাউন্সিলর। টুম্পা দে? হ্যাঁ, সেটা সময় বলেছে, আমি তো আর দেখতে যাইনি, আমি তো সময় তো আমাদের সাথে চলতো না। তো যাই হোক, তাদেরকে পাঠিয়েছেন যে কল্যাণীর এই 18 নম্বর ওয়ার্ড গয়েশপুরের, সেখানে এক মহিলার বাড়িতে টাকা নিয়ে আসার জন্য। তো সময় সেখানে গেছে, ওই আরেকজন কাউন্সিলরও গেছে। তিনি ব্যাকডোর থেকে সময়ের ভিডিওটা করেছেন এবং এইটা অনেকদিন আগের কেস, সময় এসে আমাদেরকে বলেছে। গোটা ঘটনায় পাল্টা কটাক্ষ বিজেপির, কি বলা হচ্ছে বিজেপির তরফে, শুনবো। মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ হয় না এবং এরা যে পয়সা নিয়ে কাজ করে, এটা তো বহুদিন ধরেই করে আসছে। কাটমানি, তোলাবাজি, কমিশন, এগুলো তো চলছেই এবং তৃণমূলের একেবারে টপ টু বটম, এটা তো টিপ অফ আইসবার্গ এবং প্রত্যেকেই মানে 90% ইনভলভ এই সমস্ত কাজে। এবং এই পার্টিটা যে একেবারে মানে তোলাবাজদের পার্টি, সেটা তো পরিষ্কার, সকলেই জানে। আর সেই জন্যই সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে আর মেনে নিতে পারছে না, এদেরকে আর মানতে পারছে না। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানে যে আমার পার্টি আর সরকারে আসবে না যদি না আমরা এই পুলিশ এবং এই সিন্ডিকেট রাজ এবং অনুপ্রবেশকারীদেরকে হাতে না রাখি। টাকা নেওয়ার ভাইরাল ভিডিও, সেই ভিডিও দেখছি, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। এই ভিডিওটি ভাইরাল হচ্ছে যেখানে গয়েশপুর পুরসভায় 22 লক্ষ টাকা টেন্ডারের অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল হয় এবং ভিডিওতে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঢালিকে টাকা নিতে দেখা যাচ্ছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন।